চারটা জিনিস ছাড়া পৃথিবীর সকল কিছু অভিশপ্ত। এক নম্বরে হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, এখানে জিকির মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, দ্বীনের উপরে পরিপূর্ণ চলা, কোরআন অনুযায়ী জীবন গড়া, কোরআন পড়া, কোরআন পড়ানো, সব কিছুই শামিল। আবার জবানের জিকির তো আছেই। এই জিকির হলো এক নম্বরে, আল্লাহ বলেন অভিশাপ মুক্ত। দুই নম্বরে জিকিরের কাছাকাছি যেই সব জিনিস আছে সেই সব জিনিস অভিশাপ মুক্ত। তিন নম্বরে আলেম অভিশাপ মুক্ত। চার নম্বরে তালবুল ইলম অভিশাপ মুক্ত। নবীজি বলেন এই চার জিনিস ছাড়া পৃথিবীর সবকিছু অভিশপ্ত। তাহলে ব্যক্তি হিসেবে হয় আমি তালবুল ইলম হইতে হইবে, নাইলে আলেম হইতে হইবে, তাইলে আমি অভিশাপ মুক্ত, ব্যক্তি হিসেবে অভিশাপ মুক্ত। খেয়াল করি মেহেরবানি করে। আর যদি আমি আলেমও হই নাই, তালবুল ইলমও হই নাই, তাহলে আমি ব্যক্তিটাই অভিশপ্ত। আমি একটা অভিশাপের ডিব্বা, ফ্যাক্টরি। আলেম হওয়ার তৌফিক যাদের হয় নাই, তালবুল ইলম হইতে হবে। তালবুল ইলম কোন মাদ্রাসায় ভর্তি হবেন? কোন মাদ্রাসায় ভর্তি হয়ে তালবুল ইলম হবেন? কোন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না। ওই আলেমদের কাছে যাইবেন, দুই চার কথা শুনবেন, পাঁচটা শুনবেন, দুটো ভুলে দেবেন, তিনটার মধ্যে দুইটা আমল করবেন, একটা আমলে আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে। এভাবে ছাত্র হবেন। আমরা কেন ছাত্র হইতে চাই না? আমরা খালি আগেই মাস্টার হইতে চাই। যতক্ষণ আপনি ছাত্র না হচ্ছেন কারো, ততক্ষণ দিন শিখতে পারবেন না।